মেয়েরা যখন নাচবে। 3 জারাবুবিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবে। আর আরেকটা বলেছেন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সোর। একবারে হুবাহু সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে সোর বানর হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে। যখন এগুলো বেশি হয়ে যাবে, এগুলো তো বেশি হচ্ছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া জড় বস্তু, এ হলো অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি ধরে আছে কর্মসহ, সব বিচারের মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে, টপ 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 করে কথা বলবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার পড়াশোনা নষ্ট করে দিবে। একবার তোমার সাথে যদি গল্প করে, হি করে একটু হেসে উঠে, তুমি তার নাম্বারটা ধরে রাখবা, মানে তুমি জাহান্নামে চলে গেছো, তোমার পড়াশোনা ধ্বংস হয়ে গেছে। এর নাম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা নারী থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজাল মিনান নিসায়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম, সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য, সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, ভয়ানক বস্তু। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর ছেলে মেয়ে কীভাবে লালন পালন করতে হবে তা মানুষ ভুলে গেছে। যেভাবেও লালন পালন করা প্রয়োজন মনে করেছে, তাতে ফলাফলে আছে পশু প্রাণী, গরু ছাগল, প্রতারক, ধোঁকাবাজ। আমি সূচনাতেই কথাটা বলে রাখি, তাহলে পরবর্তীতে বললে আরও ভালো হবে। সেটা হলো এই যে, আপনি আপনার ছেলেটার মেধা ভালো মনে করছেন, মর্মে আপনি মনোযোগ সহকারে ছেলেকে পড়াচ্ছেন। ছেলে যেদিন মেট্রিক পরীক্ষা দেয়, সেদিন 3 জন প্রাইভেট মাস্টার দিয়েছিলেন, রেজাল্ট ভালো হতে হবে। তো ভালো হলো, রেজাল্ট গোল্ডেন পেল। আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, বেশ 2 জন খুশি। এবার ছেলে ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলো, তখন সাবজেক্ট প্রতি একজন শিক্ষক রাখলেন। ফলাফলে ভালো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ভালো একটা মানগত সাবজেক্টে সুযোগ পেল। এক পর্যায়ে বড় ডাক্তার হলো। ডাক্তার এমনকি বিদেশ, লন্ডন, আমেরিকা গেল, দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে ধরেন পিজি হাসপাতালের একটা বড় ডাক্তার হলো, 3 থেকে 5 লক্ষ টাকা বেতন হলো। তারপরেও কি আপনি জানেন, ও ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এবার আপনি বলেন, আপনি আর আপনার ছেলের অবস্থা কি? তাতে আমি বলেছি, পশু প্রাণী নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহ বলেছেন এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। তাহলে আপনার ছেলে প্রতারক, ধোঁকাবাজ। এ তো বিদ্যাসিদ্ধা, এগুলো কিছুই না, এগুলো এমনি প্রতারণা। জাতিকে ধোঁকা দিয়েছে, নিজেকে ধোঁকা দিয়েছে, বাপ মাকে ধোঁকা দিয়েছে। তার মানে আপনি ছেলে মানুষ করতেন জাতির জন্য, তা আপনি করতে পারেননি। আর যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, বড় ইঞ্জিনিয়ার, তাহলে চোর, রাস্তাঘাটে টাকা মারে খাই, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি করতে ব্যতিক্রম 2-1টা, সেটা ভিন্ন কথা। তো তাহলে আপনি আপনার ছেলে মেয়ে লালন পালনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি বলে হিসাব। আর 2-1টা ছেলে যদি আপনার বিদেশে থেকে যায়, তো আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, আমরা হচ্ছি ওদের গোলাম, দাস। তো দাসকে কোনোদিন মানুষ বড় চাকরি দেবে না। তাতে উদাহরণে বলেছে যে যারা পদ্মা সেতু করেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, দেশের যারা উচ্চ শিক্ষিত, তারা হলো নিম্ন লেভেলের মানুষ।
ওরা লেবার মিস্ত্রিকে চড়ায়। আমাদের যারা দেশের মেধাবী ছেলে ভালো ইঞ্জিনিয়ার, ওরা হলো লেবারদের দায়িত্বশীল। আর যারা পদ্মা সেতু পরিকল্পনা করে তারা হলো ইহুদি খ্রিস্টান। আর আমাদের বাকি ছেলেরা লেবার। তাহলে ওরা তো আমাদেরকে দাস মনে করে, বড় কাজ আমাদের দেবে না। তো আপনার ছেলেটা এখন লন্ডনে থাকে, সুইপারদের দায়িত্ব পালন করে, বেতন 5 লক্ষ টাকা। তো এখন ভাবলো যে আমি লন্ডনে আছি, বেতন 5 লক্ষ পাই, যদি আমি ঢাকা পিজি হাসপাতালের ডাক্তারও হই তো বেতন 3 লক্ষ টাকা হবে। তো খামাখা দেশে কেন যাব, 5 লক্ষ টাকা বেতন পাই, ভালোই আছি। আবার কয়দিন পরে বাপ মাকে বলছে, আব্বা আমি লন্ডনের নাগরিক। তখন বাপ মা আরও খুশি, লন্ডনের নাগরিক ছেলে, বউ তাই। তো ও যে সুইপারের দায়িত্বশীল, যারা মেথর টয়লেট পরিষ্কার করে, তাহলে এইটাই কি আপনার লক্ষ্য উদ্দেশ্য ছেলে মানুষ করার? কি আপনি বুঝাতে চাইলেন জাতিকে, আর আপনি নিজে কি বুঝলেন? এটা তো আমার কাছে কোনোদিন ধরা পড়লো না। আমি 90 সাল থেকে মাঠে আছি, তবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আমি ধরতে পারিনি কোনোদিন, স্বার্থ ছাড়া। এবং আপনার বাস্তবতায় আপনার ছেলেকে আমি দেখিয়েছি বহুদিন যে আপনার বাড়ি হলো নওগাঁ জেলা, রাজশাহী অন্তর্গত নওগাঁ জেলা, সুতিরহাট বাড়ি। ছেলেটা ভালো বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, গ্রামের মহিলা পুরুষ তাকে ভালোবাসে। একদিন আমাদের বাড়িতে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে আমার নামলো, বড় ডাক্তার। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তা আপনি বলেন আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? কি করলেন জীবনে? জাতিরই কি করলেন, নিজেরই কি করলেন? আমার কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনোদিন ধরা পড়েনি। তখন আমি নিরুপায় হয়েই বলেছি যে আপনার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ের অবস্থা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষায় বলেছি যে বাবু মাঝিকে বলল, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলল, এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু পরে বাবু বলল, এই এই কেন বলতে পারিস? এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। একটু পরে বাবু বলল, মাঝি বলতে পারিস এই এই কেন হয়? এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, এখন দেখি বাবু তোর জীবন 16 আনাই মিছে। আপনার ছেলে মেয়েকে আমি কুকুর শ্রীগলের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণী। কি করতে পারে ও জাতির, কি করবে ও? আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগলের মতো। আপনার ছেলে ঘুম থেকে উঠে গিয়ে মায়ের দুধ ছেড়ে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। আপনার ছেলের জন্মসূত্রই শিরক, ওর বিদ্যাসূত্রে শিরক, ওর শিক্ষক মুশরিক, ওর শিক্ষিকা মুশরিক, ওর বাপ মুশরিক, ওর মা মুশরিক, ওর 14 গোষ্ঠী মুশরিক। ও তো একটা হিন্দুর পরিবেশে বসবাস করে, ও জাতির কি করতে পারে? ঠাকুর হচ্ছে জাতির শত্রু,
ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের যেদিন মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমার ছেলে মেয়েকে গান বলতে দিব না। 90 সাল থেকে এখন পর্যন্ত দিনই প্রশ্নই আসে না ছেলেকে কবর দিয়ে বলবো যে জাতির জন্য আমার ছেলে মানুষ করছে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত আপনার ছেলে হয়েছে ধোঁকাবাজ, না হয় প্রতারক, ওর জন্মসূত্রে শিরক। কি করতে পারে জাতিরও? আপনার ছেলে কোনোদিন বলেছে ঠাকুরের গান কেন দেশে? আপনার ছেলের শিক্ষক কোনোদিন বলেছে? আপনি কোনোদিন বলেছেন? আমি তো এটা চাইনি কোনোদিন, যার কারণে আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মানুষ মনেও করতে পারিনি। সূত্র থেকেই বল, আল্লাহ তাআলা বলছেন পিতাকে বলে বিবাহ করো। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। যদি ওর 10টা ছেলে জন্ম নেয় কোর্টের বিবাহে, তো 10টা ছেলে জারদ সন্তান, অবৈধ সন্তান। দেখি কোন মায়ের বেটা কথা গেলাতে পারে? 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে, 2-1 দিন থেকে বলিনি। আল্লাহ রসুল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। তো ওখানে বাপ নেই, মেয়ের বিবাহ হলো কি করে? কে বিবাহ দিল? ওর খালা বলেছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তো ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ হবে। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতাল নাফসাহা, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতেও পারে না, কোনো মহিলা কারো বিবাহ দিতেও পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। তা আল্লাহ রাসূল না করে দিয়েছেন। তো খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেল যে খালা বোনের ছেলে মেয়েকে ডাকছে, দে বিবাহ দিয়ে দিল, ভালো কথা তো। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে যে ভাতিজির বিবাহ দিয়ে দিল বাপ ছাড়াই, অবাক কথা। বাপ বেঁচে থাকলে দাদা বিবাহ দিতে পারে না, জ্যাঠো বিবাহ দিতে পারে না, খালা কিভাবে ঢুকলো, ফুফু কিভাবে ঢুকলো? বললেই হবে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে কথা চলে না, ধর্ম চলে না। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তাতে থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর, ওই যে দেখো শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে পালাচ্ছে। অথচ শয়তান ভিন্ন পদার্থের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা হলো ভিন্ন পদার্থের। উমরের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারে। উমরের ইমানের এত দাপট, উমরের ইমানের এত দাপট, উমর রাদিয়াল্লাহু তাআলা ইমানের এত দাপট যে ভিন্ন পদার্থের বস্তু শয়তান রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ নবী বলছেন আমার পরে কেউ নেব হলে উমর হতো, এরপরে উমরের কোনো কথা শরীয়তে চলবে না। পীর তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার অভিভাবক পিতাকে বলে বিবাহ করো এবং মোহর দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ, সার্বক্ষণিক তোমাকে পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখতে হবে, এটা তোমার জিম্মেদারি। পৃথিবীর মানুষ, তোমরা স্ত্রীদেরকে আল্লাহর কালেমা কোরআন তেলাওয়াত করে খুতবা পড়ে বিবাহ করে নিয়ে এসেছ, নিরাপত্তার দায়িত্বে তোমরা। তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি ঐতিহাসিক ভাষণে বলে গেলাম বিদায় হজের মাঠে, ওদের রুজির দায়ভার তোমাদের উপরে রয়েছে, ওদের কাপড় চোপড়ের দায় দায়িত্ব তোমার উপর রয়েছে,
রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তাদের রুজি এবং তাদের পোশাকাদি তোমাদের জিম্মেদারিতে রয়েছে। মহিলা কিভাবে বুঝলো যে আমাকে ইস্টাবলিশড হতে হবে? মেয়েটা কিভাবে বুঝলো? কে ওকে বুঝালো? কে ওকে বললো তুই পশু প্রাণী হয়ে ঘুরে বেড়া, ল্যাংটা হয়ে ঘুরে বেড়া, পয়সা ইনকাম কর? আমি তো বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা মনে করিনি, কোনো দিন করিনি। আপনি করছেন, তা আমার করার কি আছে? আপনাকে ঘটনা হয়তো বা পাটনা ট্রেন স্টেশনে হতে পারে, ঘটনা আমার ধারণা। আমি তখন বলেছি নওগাঁ সান্তাহার ট্রেন স্টেশন দিয়ে, কথার কথা, যে নওগাঁ জেলার কিছু পর্দাশীল মহিলা হজ করতে যাবে, তো ঢাকা যাবে। তখন ওরা ট্রেন স্টেশনে গেছে, ওর দেবর ভাসুর বাপ চাচা কেউ পর্দা বেশি করে, তো একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে, 4-5 জন আছে। তখন টিকিট মাস্টার একটু প্ল্যাটফর্ম দেখছে তদন্ত করে কোথায় কি পড়ে আছে। তো এক জায়গাতে মনে করছে যে কাপড় দিয়ে ঢাকা আছে, তো টিকিট মাস্টার মনে করছে যে এগুলো মনে হয় কিছু বস্তা। তখন পা দিয়ে এভাবে লাথি মারছে, কি বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো? পা দিয়ে লাথি মারা দেখাচ্ছে। বেগম রোকেয়া পর্দা দেখাচ্ছে, পরনের নিন্দা করছে। বই পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী, বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী। আপনি পড়ে দেখেন, জাতিকে ধ্বংস করে যে সে কি করে জাতির কল্যাণকামী হতে পারে? অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সূত্রই ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। 1, তুনকাহুল মারাতুল লিহাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়, আমি তা দেখতে বলিনি। বলে মা লেহা, তার অর্থ সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, তা আমি বলিনি। বলে জামালেহা, তার সৌন্দর্যতা দেখে মানুষ বিবাহ করে, যেটা আমি বলিনি। বলে দিনেহা, তার পর্দা দেখে বিবাহ করা হয়। পৃথিবীর মানুষ ফাজফার বেয়াতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে প্রাধান্য দাও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আপনি তো সংসারই বুঝলেন না, কাকে বিবাহ করতে হবে, কোন মেয়েকে পছন্দ করতে হবে, এটা তো আপনার হিসাবে আসলো না। কি করে আপনি সংসার করতে চান? আপনার ভিত্তি ঠিক নয়। আবার বিবাহের পদ্ধতি নওগাঁ জেলাতে যেটা আছে, চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা আছে, বৃহত্তর রাজশাহীতে যা নিয়ম নীতি আছে, বিবাহের একটা নিয়ম নীতি জায়েজ না, সবই হারাম। তো যেভাবে আল্লাহ বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, আবার বিবাহ করার পদ্ধতিতে সামাজিক পথ অবলম্বন করলেন, রাসূলেরটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে বিবাহ সূত্র পদ্ধতি হারাম। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত নওগাঁ জেলাতে যা আছে, একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তারপরে বউ নিয়ে আসলেন, কিভাবে বাড়ি সাজালেন। বর বাসর ঘর তো সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। বাসর ঘর সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের নিজের কর্ম। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু রাসূল আয়েশাতে লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে কনে হিসেবে বাসর ঘরে দিব, তাই সাজালাম। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিবাহ হয়েছে 7 বছর বয়সে, আমার বাসর ঘর হয় 9 বছর বয়সে। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়। দোলনার একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমরা বান্ধবীরা দোলনায় উঠে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাক দিল, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, তখন আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল। আমার মা সেগুলো মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝতে পারলাম না বিষয়টি কি।
আনসারি মহিলারা আমাকে সাজালো। কি দিয়ে সাজালো তা তিনি বলেননি। তিনি বলেছেন যে আনসারি মহিলারা আমাকে সাজালো, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবুর রিজালে মাজাহরা রিহহু, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। অতিবুন নিসায়ে মাজাহরা লওনহু অখাফা রিহহু, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। তার মানে আতর ব্যবহার করবে পুরুষ, আর মহিলাদের সাজগোজ করার জন্য যা কিছু আছে বিউটি পার্লারে, পদার্থ হারাম না হলে সবই জায়েজ। তবে বাড়িতে বিউটি পার্লারে ঢোকা যাবে না। ওইখানে যে মহিলা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না, ওটা হারাম। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু সাজানোর ব্যবস্থা ছিল। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি আয়েশাকে সাজালাম রাসূলের জন্য। আমার মা, এবার আয়েশা বলছে, আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, তখন ঠিক 8:30 9টা হবে, বাসর রাত মানে বাসর দিনে। তা আমি ভিতরে গেছি, তারপর আমার মা চলে আসলেন, দেখি সেখানে আল্লাহ রাসূল। আমি বুঝলাম না ব্যাপারটা, ঘরে তো আল্লাহ রাসূল ছাড়া কাউকে আমি দেখি না। আমি তো আল্লাহ রাসূলকে ভালোভাবেই চিনি। উনি আমাদের বাসায় সকাল বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন। বিবাহের পরে এগুলো মক্কার ঘটনা উনি বলছেন। হঠাৎ একদিন দেখছি ঠিক দুপুরে এসেছে। দুপুরে এসেই বলছেন, আবু বকর কে এগুলো সরতে বলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারই তো পরিবার, মনে ওরা 2 বোন আছে, আসমা আর আয়েশা। তখন আল্লাহ রাসূল বলছেন ওদেরকে সরে যেতে বলো, মানে গোপন কথা আছে। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে ওরা আমার সাথে থাকবে, আপনি গোপন কথা বলেন। মানে আমি আর আয়েশা আর আসমা 3 জন একটাই সদস্য মনে করবেন। তারা গোপন কথা রক্ষা করতে এত সচেতন এবং মজবুত বুদ্ধিমতী। তারা আকাশ ভেঙে যেতে পারে, তুই হবে না, ওদের সরা লাগবে না, আপনি বলেন কি? বলছে হ্যাঁ, আদেশ হয়েছে আমাকেও চলে যেতে হবে, আর আমাদের মক্কায় থাকা হচ্ছে না, চলে যেতে হবে। কি করতে হবে? ঠিক আছে, 2টা উটের ব্যবস্থা করো, এইভাবে গিয়ে আমরা গাড়ে শহরে গিয়ে অবস্থান করব রাতে। তারপরে কিভাবে যেতে হয় ধীরে ধীরে যেতে হবে। যা হওয়ার তাই হলো, যেভাবে রাতে পালিয়ে যেতে হলো। তো কি বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলকে খুব ভালোভাবে চিনি। কেন? তিনি আমাদের বাসায় সকাল বিকাল আসতেন। ওই হিজরতের আগে একবার সকালে আসতেন, একবার বিকেলে আসতেন। বড় মানুষকেও যেতে হবে এখানে সেখানে, প্রয়োজন হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসতেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। প্রয়োজন আল্লাহ রাসূলের কি হচ্ছে, কি পরিবেশ পরিস্থিতি, কি দাওয়াতি কাজ কি হতে পারে, এটা জিম্মেদারি আল্লাহ রাসূলের। বলছিলাম দেখি ঘরে কেউ নেই আল্লাহ রাসূল ছাড়া। তারপর আসমা আসলেন, এসে 1 গিলাস পানি নিয়ে শরবত নিয়ে এসে বললেন আমাকে যে আসমা এটা নাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে দিলাম। তখন আসমা আমাকে বলছেন নাও, গ্লাস নাও, রাসূলের হাতে দাও। একটু ধমকের কণ্ঠে বললেন। আমি গ্লাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল শরবত পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি পান করো। আমি একটু পান করলাম। তারপর বললেন আসমাকে দিয়ে দাও। যখন আমি আসমাকে দিতে গেলাম, আসমা বললেন আল্লাহ রাসূল আমি আপনার হাত থেকে গিলাসটা নিতে চাচ্ছি। ঠিক আছে, তাই হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতে দিলেন। এবার আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। বাসর রাতে মিঠাই ব্যবস্থা হবে, এটাও সুন্নাত। দেখেন আদর্শ পরিবার বই লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ।
ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি এবং শক্তভাবে আছি। দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত পরিস্থিতি আমাকে কোনোদিন বাঁকা করতে পারেনি। পরিস্থিতির আমি 5 পয়সার দাম দিইনি কোনোদিন, সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। বিমানে মেয়েটা বলছে যে মাস্ক পরেন, আমি বলছি যে ধৈর্য ধারণ করো। মাস্ক পরেন মানে ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। 3-4 বার যখন হয়ে গেছে তখন আমি বলছি তোমাকে চাকরি দেওয়াটা ভুল করেছে মালিক, তোমাকে চাকরি দিতে হতো না। আমি যখন বিমানে উঠি তুমি দেখোনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি উঠতে দিলে কেন? তোমার চাকরি করা ঠিক নয় এখানে, মালিকের এটা উচিত তোমাকে ছেড়ে দাও। মাস্ক দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াই নেয়, তাতে আমি রাজি নই। মাস্ক ব্যবহার করে ভাগ্য আমি বাড়াবো না। ঢাকায় অসুস্থ লোককে দেখতে গেছি করোনায়, তোরা 2 ভাই বোন আছে, লোকের একটা ছেলের একটা মেয়ে, বড়। তো আমাকে বলছে হুজুর ভিতরে যায়েন না, হুজুর ভিতরে যান না, এভাবে হাত জোড় করে আছে, ভিতরে যান না। আমি বলছি তোমার আব্বার গায়ে হাত রেখে আমি দোয়া করে যাব, এতে যদি আমি মারা যাই, করোনা হয় আমার, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন 4টে জিনিস লেখা হয়, 1 হায়াতাহা তার জীবন, 2 মাউতাহা তার মরণ, 3 রিজকাহা তার রুজি, 4 মাসায়েবা তার রোগ ব্যাধি। করোনা সেই দিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা থেকে আমি রেহাই পাবো না। আর যদি সেদিন করোনা না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লেগে আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব তোমার বাপের করোনা হয়েছে সেই ভয়ে আমি ভিতরে যাব না, গায়ে হাত লাগাবো না, এরকম অপছন্দ নাজায়েজ হারাম কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না। আর করোনার সূচনাতে ঘোষণা দিয়েছিলাম, কারো করোনা হলে আমি একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি মারা যায়, গোসল দিব আমি, জানাজা দিব আমি, কাফন দিব আমি, মাটিতে নামাবো সব আমি করবো একাই, কোনো চিন্তা নেই। তাতে আমার করোনা হলে আমি কাউকে যে বলবো না যে এই কারণে হয়েছে, ওটা তো আমি বলবো না, শিরক আমি বলবো কেন? 2 দিন বাঁচতে এসে শিরক করে বাঁচতে রাজি নই। মরতে তো হবে, আজ হোক আর কাল হোক। মরণ তো একদিন পরে হলেও হবে, আজকে হলেও হবে, 1 ঘন্টা 5 মিনিট পরে হলেও হবে, আর হবেই, এটা তো নিশ্চিত। শিরক করে বাঁচতে আমি রাজি নই, শিরক মুক্ত অবস্থায় বাঁচতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বলেছেন। পরিবারের কিভাবে আপনার পরিবারটা আদর্শ হবে সে অংশটুকু বলতে যাচ্ছে, তার আগে কয়েকটা কথা। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। এখন যেভাবে চলতে দেখছেন এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা, এটা হলো অসভ্যতা, এটা হলো কুশিক্ষা। শিক্ষিতা নয়। শিক্ষিতাই যদি হয়, ওর কাছে যদি বিদ্যাই থাকে, তাহলে নখটা বড় কেন? নখ তো কেটে ফেলতে হবে, এটা নবীদের আদেশ। নখটাতে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ওর নখটা বড় কেন? ভরু তুলে চিকন করলো কেন? ও যদি শিক্ষিতায় হয় তাহলে। দাঁত ছিলে চিকন করলো কেন? এগুলো তো সব অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, গায়ে উল্কি করে যারা, ট্যাটু চিহ্ন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, তাদের উপরে অভিশাপ। ভরু তোলে চিকন করে যারা,
তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক, জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট কোট পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ, এরা জান্নাতে যাবে না। তে সব কিছু করলো, তারপরে ও শিক্ষিত। অবাক কথা। দেন আজকের কথাই বলি, এসেছিল কিছুক্ষণ, চানাচুর বিস্কুট খেয়েছে, হ্যাঁ করতে করতে এসেছে, আবার চলে গেছে। এরার সাথে গল্প করেছে, খানিক চলে গেছে। ওরকম করলো কেন? ওর স্বামী নাই সেই জন্য। এরকম করলো কেন? ওর বাপ নাই সেই জন্য। আমি তো কোনোদিন বলিনি যে ওর বাপ আছে সেই জন্য এরকম করছে, কেননা জিম্মেদার তো বাপ, জিম্মেদার তো স্বামী। হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আমার রাস্তা বেয়ে চলে গেল। ও কেমনে শিক্ষিতা হলো, কেমনে মা হলো? কে ওকে মা বলছে? আমি তো বলিনি কোনোদিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি। আপনার গায়ে কথা লাগলে আমার কিছু আসে যায় না। আপনার এই পরিবার পশু প্রাণীর মতো পরিবার। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে কালানাম। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মহান আল্লাহ বলেন, মহিলারা ওইভাবে চলতে পাবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে ঢং ঢং করে চলতো, মাথার চুল ছেড়ে আর ফ্যাশন বোরকা পরে, ভ্যানিটি ব্যাগ হাতে করে। চাঁপায় নওগাঁ জেলার পল্লীর এলাকায় বাড়ি, আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে সে চলে যায় রাজশাহী ঘুরতে। এখনো এখানে এসেছে এমনিতেই, ফ্যাশন বোরকা পরে আছে, এখনো আছে। তাহলে ও কি? ও তো পশু প্রাণীর মতো। আপনি বলছেন এটা আমার মা, আপনি বলেন কি আব্দুর রাজ্জাক আমার কিছু করার নাই? এটা তোমার মা হবে কেন? এটা তোমার খালা। নতুন বলিনি আমি, ওকে খালা বলে ডাকবো। ও তোমাকে মানুষ করতে পারেনি, তোমার নানি তাকে মানুষ করতে পারেনি, তোমার দাদা তোমার নানা তাকে মানুষ করতে পারেনি। তাকে পশু প্রাণীর মতো করে মানুষ করেছে। সে মাঠে আসে, হ্যাঁ হ্যাঁ করে হাসে, হ্যাঁ করে চলে যায়। কি করে কেন যাবে? সে তো মহিলা মানুষ। তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, জাতির মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা গায়ে ভালো বড় চাদর দিয়ে শরীর ঢেকে, মুখমণ্ডল ঢেকে চলার মতো গতি রেখে তারা চলবে। এটা আদেশ, যাতে করে রাস্তার মানুষ তাকে উত্ত্যক্ত করতে না পারে। মহান আল্লাহ তাকে আদেশ করেন। আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা আবসারাহিন্না ইয়াগযুজনা। মহিলাদের বলে দাও তারা যেন চক্ষু নিচু করে চলে, আল্লাহর আদেশ। মহিলাদের বলে দেন আপনি তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। মহিলাদের আপনি বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন বুকের উপরে আরো একটা অতিরিক্ত চাদর ব্যবহার করে। আল্লাহর আদেশ। বাড়ি থেকে কিভাবে বের হবে সে আদেশ আল্লাহর আছে। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কিছু চাইতে হয়, তাদের সাথে যদি কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বড় পর্দা থাকতে হবে, অন্তরাল থাকতে হবে। দেবরের সাথে মোটরসাইকেলে এসেছে, সে আবার শিক্ষিতা? ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ, ও ইতর শ্রেণীর মানুষ, ও শিক্ষিত নয়। উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠোর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ,
তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, এই জড় বস্তু, এই মাটি থেকে বেঁচে থাকেন। মাটি হলো পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। এই মাটির চেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির ওপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সব ছবি সহ ধরে রাখছে। বিচারের মাঠে টপ 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 করে মাটি কথা বলবে। এ কথা আল্লাহ বলছে। আপনার মোবাইলের মুখ নেই, তবু মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি মোবাইল কথা বলতে পারে, তো আল্লাহর তৈরি মাটি কথা বলতে পারে না? স্বাভাবিক। আল্লাহ বলছেন এই মাটি সব খবর বলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যেদিন মানুষ আল্লাহর মুখামুখি হবে, যখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার সময় আল্লাহর মাঝে, ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না, একবারে মুখামুখি, কোনো এরকম অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। ওই সময় আল্লাহর সাথে কথা বলার সময় এনজুর আইমান মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ব্যক্তি, আপনি আমি। যখন ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। কোথায় ভাবির সাথে মোটরসাইকেলে গেল, কোথায় গায়ে হাত লাগালো, কোথায় কি করলো, সব একবারে ঝকঝক ঝকঝক করে টকটক করে দেখতে পাবে দিনের মতো ডান দিকে। সুম্মা ইয়ারা আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, বাম দিকে দেখতে পাবে তার সব কর্ম। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখতে পাবে জাহান্নাম। আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে একটা খুব চিকন পর্দা আছে, সাদা, মূল অংশের নিচে বীজের উপরে একটা সাদা পর্দা আছে। এটা কি বুঝাতে পারলাম কথাটা? আল্লাহ রাসূল বলছেন এই পরিমাণ হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার আগে যে ছেলেটা কথা বলছিল, আমি যখন ঢুকি তখন ও বলছিল কম হোক আর বেশি হোক আপনারা দান করে জাহান্নাম থেকে বাঁচেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তো ডান দিকে আমল দেখতে পেলে, বাম দিকে সব আমল দেখতে পেলে, সামনে দেখছো জাহান্নাম। এখন বাঁচার পর সব কর্ম আল্লাহ ধরে রেখেছে, বাস্তব দেখাবেন টিভির পর্দার মতো, এবং মাটি কথা বলবে। আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া ইয়াশহাদু আরজুলুহুম আও তাশহাদু আরজুলুহুম, আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দেব। মুখে কোনো কথা নেই, কথা বলবে হাতে, আর পায়ে সাক্ষী দিয়ে বলবে ঠিক বলেছ হাত, তুমি যা বলেছ। অবাক হয়ে গেল না? শুধু আপনার আত্মা কষ্ট পাবে। এটার বাস্তব কেমন? একটা ঝগড়াতে আপনি ভুল করে দিয়েছেন, যে এখন সেই কথা নিয়ে বিচার হচ্ছে। এবার বিচারে বসে খালি যেই সে বলছে, ওর মুখ ভেঙে দে, কথা বলার ঢং পায় না, ওকে মার দুটো, যার যেটা মনে লাগছে সেই সেটা বলছে। এখন আপনি খুব অপমান। বলেন তো আপনার কষ্ট পাচ্ছে কে? আত্মা। আপনি এখন বলছেন যে আসলে কথাটা ভুলই হয়েছে, কি করি, যে মুখ ফসকা বের হয়ে গেছে, একটা কিছু আপনি বলছেন, তো আপনিও তো এখন বলছেন, কিন্তু কষ্ট পাচ্ছে কে? আত্মা। মানুষ মরে যাবে, তাকে কবরে উঠিয়ে বসানো হবে, লাশকে উঠিয়ে বসানো হবে না। ও বুঝলো যে আমাকে উঠিয়ে বসালো, তার আত্মা বুঝবে। লাশ তো গেছেই, লাশ তো মরে গলে নষ্ট হয়ে গেছে। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 3 হাত 2 হাত 2.5 হাত গর্ত করে বাড়ি কবর করা আছে, এর নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে সেটাই মূলত কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে আগুনে জ্বলে ছাই হয়ে গেল, যে তার কবর কোথায়?
বলা হচ্ছে কবরের শাস্তি, আমরা দিনরাত বলছি কবরের শাস্তি। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ভেসে হারিয়ে গেল তার কবর কোথায়? শুনুন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। আলামে বারজাখ, বিচারের দিন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। ও বুঝবে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তার আত্মা বুঝবে। শুনুন এই ছেলেরা, এই দেখো তো, যেখানে মহিলারা আছে এখনো কথা বলছে নাকি, একটু শরম হওয়া দরকার, একটু লজ্জাবোধ। ওই যে এভাবে এসেছে, কঠোরতা তো আপনাকে করতে হবে, ওকে তো সতর্ক বাড়িতে করতে হতো। কি দিয়ে বুঝায়? মহিলা মানুষ, একটু শরমও হয় না, একটু হায়াও হয় না, একটু লজ্জাও হয় না, এখানে এসে গল্প করছে, এখানে এসে হ্যাঁ হ্যাঁ করছে। তো সেই শিক্ষা তো আর এখন পারা যাবে না, আপনাকে বাড়ি থেকে পড়িয়ে নিয়ে আসতে হবে। সেই জিম্মেদারি তো আপনার, আপনি পিতা। যে মহিলা ওখানে গল্প করছে, ও যে বেশরমা মহিলা কথা বলছে, আমি কি করতে পারি? আপনি করেন, ওকে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়েন। পিটিয়ে দেওয়ার তো পথ বুখারী মুসলিমের হাদিস, সেদিনও তো বলে গেলাম, একবারে উচিত মতন পিটিয়ে দিবেন। সেদিন তো দেখালাম আপনাকে বুখারী মুসলিমের হাদিস, কেন ভুলে যাচ্ছেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার, হ্যাঁ ছেলে, ওই ছেলেটা ভিতরে কি নিয়ে ঘুরছে? শরম হয় না আপনাদের? চোখে পড়ে না? আমি তাফসির মাহফিল করতে এসেছি, বাদাম খাবেন আর গল্প করবেন আর জিনিস কিনবে, কোন কথা? এই কয়েক মিনিট বাদাম খেতে হবে? এই নোংরামি হিসাব কেন? এত খারাপ হিসাব কেন? আমি তো আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি কোনোদিন নিঃসহ্য লেখার কাহিনীও বলি না, আজও বলতে আসিনি। 20 বছর 30 বছর আগে যা দেখেছেন আজকেও তাই। আমি কথা বললে আপনার অনেক কথা মুখস্থ আছে, মনে হয় যে হ্যাঁ এর কথা তো শুনেছি। আমি তো কোনো নতুন কথা বলতে পারি না। কোন সাহস ওই ছেলে ঘুরে আর আপনি তার বাদাম কিনেন আর বসে খান? এই কোন হিসাব? আমি আল্লাহ রসুলের কথা বলছি আর আপনি খাচ্ছেন মানে? বাড়িতে গিয়ে ওকে পিটিয়ে দিয়েন যে হ্যাঁ হ্যাঁ করছে, তাকে পিটিয়ে না দিলে মুনাফেক আপনি, আপনি কথা মানেন না। আরে পিটিয়ে দিতে হবে, বুখারী মুসলিমের হাদিস। আমি কি করতে পারি? ওকে পিটাতে হবে এরকম বেটিকে, ওটা বুখারী মুসলিমের হাদিস। এর চেয়ে সামান্য ব্যাপারে বাপ পিটিয়ে দিলেন। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, সালাতের টাইম হয়ে গেল, পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, ঘটনা কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। আয়েশাও বড় লজ্জিত, তার বড় বোনের হার নিয়ে এসেছে আসমার, লজ্জা পাচ্ছে, কেমনে ঘুরে যায়। সবাই বিপাকে। আবু বকর সিদ্দিক আসলেন মেয়ের দিকে। আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। বললেন না যে আমার আব্বা, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে আসলেন। ওয়া লাকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আর আমাদের দেশের অবস্থা প্রথমে নকল করি, তারপর হাদিস বলছি। আমাদের দেশের শ্বশুর যদি দেখে মেয়ের ওখানে গিয়ে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরবে। আমাদের দেশের পরিবেশ এটা গ্রহণ করতে পারে না, যে কেমনে এখানে যায়। আমাদের দেশে স্বাভাবিক পরিবেশ এটা গ্রহণ করতে পারে না। আজও আরব দেশে এটা তাদের কোনো ব্যাপার নয়, বিবাহ কোনো ব্যাপার নয়, তালাক কোনো ব্যাপার নয়, মানুষের জন্ম কোনো ব্যাপার নয়, মানুষের মরণ কোনো ব্যাপার নয়। আলবানি মরে গেছে, মাটি দিয়েছে, কেউ জানে না। মরা আর দুনিয়াতে আসা আর বিবাহ তালাকটা ভাববার জিনিস নয়। পছন্দ হয়েছে, বিবাহ করেছে, সংসার মিল খানি, তালাক দিয়ে দিয়েছে। তো তাদের এই পরিবেশ। এবার আপনাকে বুঝাই কেন তাকে পিটাতে বললাম।
প্রমাণ কি? আমার মেয়ে 4টা ছেলে নিয়ে সাথে এসেছে, চিল্লাচ্ছে, সেজন্য আমাকে পিটাতে আদেশ করছেন। আমি কি করতে পারি? আল্লাহ রাসূল পিটাতে বলছেন, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে জনগণ সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন মানে আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন মানে আয়েশাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী কথা বুঝেন কি আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন হাত দিয়ে। ভুল কোথায়? গলার হারটা হারিয়ে গেছে সেই জন্য। আর আপনার মেয়ে হ্যাঁ করছে আর বসে আছে, আবার যাচ্ছে, আপনি তাকে ধমকও দিতে পারবেন না। আপনি কি বাপ? আপনার মতো পশু প্রাণী বাপ বেঁচে থেকে কি হবে? মরে গেলে জামিয়া সালাফিয়া দায়িত্ব পালন করবে, চিন্তা করবেন না। 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, যদি কালকে আবার 500 যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পৃথিবীর দেশের বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে আছে। যান কিনা আমি তা বলতে পারবো। যদি না যান, আপনার সংকীর্ণতা আমার কি করার আছে? 50 বিঘা জমির উপরে দেখে আসেন তো, দূরে নেই, আমচত্বরের এখানেই আছে, পাশেই 1-1.5 কিলোমিটার পূর্ব দিকে। দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, রূপগঞ্জ আর এটা মিলে প্রায় 300 জন শিক্ষক আছেন। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। 500-র অধিক এতিম অসহায় রয়েছে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন শিক্ষক আর একজন শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো ক্ষমতা নেই, মুখ খুলতে পারবে না। একজন শিক্ষক আর একজন শিক্ষকের দল সংগঠনের কথা বলতে পারবে না, ভাবতেই পারবে না, বলা তো বহুদূরের কথা। চলেন এই দলটা করি বা এখানে আসেন বা আমাদের সাথে আসেন, এরকম কোনো সুযোগ নেই। তার নাম জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না সেটা আমি বলতে পারবো না, আমার কাছে কোনো সংকীর্ণতা নেই। আপনার বাড়িতে যেতে আমার কোনো আপত্তিও নেই। আপনি কবে আমাকে গালি দিয়েছেন সে বিবেচনা আমি করিনি। যখন আপনি গালি দিয়েছেন 1 মিনিট পরে আমি ওটা ভুলে গেছি, আপনারটা আমি হিসাব রাখি না। আমার জীবনে কোনোদিন কোনো দল মাঝহাবের নিন্দা করিনি। আমি কোনোদিন আমার জীবনে মানুষের পিছিয়ে পড়ি না, যা পারে করে নে। আমার জীবনে বড় দুটো ত্যাগ, একটা হলো প্রতিশোধ নিব না, আর একটা হলো কারো বদনাম করব না, যা হবে হবে। ধুইয়া রেখে দিলে আমি কিছু বলবো না,
লুটে খেয়ে নিল, কিছু বলবে ও পাতাই পড়ি না, হিসেবই রাখি না তো পাতা পড়বো কেন? ধত্তবে রাখি না তো পাতা পড়ার কি প্রয়োজন আমার? আপনি হাতিতে চড়েন না, ঘোড়ায় চড়ে চলেন না, সাইকেলে চলেন, এটা তো আমি দেখতে চাই না। তা আপনার বদনাম করব কেন? হ্যাঁ, ও তো হাতিতে চড়ে চলে, আমার সাইকেল দিয়ে কি হবে, এটা তো আমি ভাবি না। তা আমার বদনামের কি আছে? আপনি ধুয়ে ছেড়ে দিলে আপনার নামটা আমি নিব না, এটা আমার ত্যাগ। যে কোনো মূল্যে এই কথার উপর আমি টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়, জানুয়ারির 1 তারিখ 1 জানুয়ারি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। কাজেই কোথা থেকে কথা আসলো? যদি মারা যান, আমি আপনাকে এইটা বদ্ধ করে নিয়ে মরে যান, পরিস্থিতিতে আপনাকে বলছি, এটা আমি চাইনি যে আমি বলছি যে আপনি বাপ কি করছেন থেকে। এই যে দেখেন, মেয়েকে মেরে দিল, যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, পিটিয়ে দিল মেয়েকে। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর ইতিহাসে এত দামি মহিলা কেউ জন্ম নেয় না, আপনার থেকে করে বেড়াই। আবার কি তার কয়েক কোটি আপনার মেয়েকে যদি জমা করা হয়, একটা আয়েশা হবে? তো এত বড় মেয়েকে মারলেন, এখন আপনাকে বললাম যে হ্যাঁ করছে, আপনাকে পিটিয়ে ঠিক করতে হবে, আপনি এখন কষ্ট পাচ্ছেন, কেমন হয়ে গেল কথা? আমার 4 ছেলের মা, 10 ছেলের মা হলো, আপনি পিটাবেন? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয়নি, এটাই প্রমাণ। হাদিস বুখারী মুসলিম। জামাইয়ের সামনে মানে পৃথিবীর বিরল ইতিহাস, পৃথিবীর বিরল ইতিহাস, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ের বয়স বেশি হয়ে বুড়ি হয়ে গেছে, এরপরও তার বাপ বেঁচে আছে, তাকে পিটিয়ে দিবে। তার প্রমাণ এটাই হাদিস। মেয়ের সব সময় বাপের অধিকার আছে, মেয়েকে কন্ট্রোলে নিয়ে আসবে, সংশোধন করবে, তাহলে তো ভালো হবে পরিবার। তাহলে এখানে এসে হইচই করবে কেন? জিম্মেদার তো আপনি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা 2 জন, আমি আর ওই পিতা, মেয়ের পিতা জান্নাতে একসাথে এভাবে থাকব। তখন তিনি বললেন, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল, আমি আর সেই বাপ একসাথে জান্নাতে থাকবো। আমি কি করতে পারি? শিষ্টাচার শিখাতে হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দরজা লাঠিটা ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ের জন্য লাঠি ঝুলিয়ে রাখো। মেয়ে যদি একবার হ্যাঁ হ্যাঁ করে, তাহলে বুঝবে যে পিটন হবে। লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন, লা তারফাউ আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি রাখো। ওকে শিষ্টাচার শিখাতে হবে, নিয়ম কানুন তাকে শিখাতে হবে, নখ তাকে কাটতে হবে, টিপ কপালে দেওয়া যাবে না, পরচুলা দিয়ে খোপা বড় করা যাবে না, দাঁত ছিলে চিকন করা যাবে না, ভুরু তুলে চিকন করা যাবে না, ল্যাংটাকে পোশাক পরে স্কুল কলেজে যাওয়া হবে না। আর এইভাবে বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে সবকিছু হারানো যাবে না। ভূমিকম্প তো হবেই, স্বাভাবিক। 3টা পাপের কারণে ভূমিকম্প হয়, 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। 1, এই যা সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন ভূমিকম্প হবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তো সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তখন ভূমিকম্প তো হবেই। মেয়েরা যখন নাচবে। 3, জারাবুবিল মাজেফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবে। আর একটা বলেছেন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে সোর বানর হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে, যখন এগুলো বেশি হয়ে যাবে, এগুলো তো বেশি হচ্ছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া জড় বস্তু, এ হলো অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি ধরে আছে কর্মসহ, সব বিচারের মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে, টপ 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 করে কথা বলবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার পড়াশোনা নষ্ট করে দিবে। একবার তোমার সাথে যদি গল্প করে, হি করে একটু হেসে উঠে, তুমি তার নাম্বারটা ধরে রাখবা, মানে তুমি জাহান্নামে চলে গেছো, তোমার পড়াশোনা ধ্বংস হয়ে গেছে। এর নাম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা নারী থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজাল মিনান নিসায়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম, সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়ানক বস্তু। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সতর্ক থাকো, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। শুনুন, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করছো কেন? এতক্ষণ বাদাম খাচ্ছিলে, খুব ভালো লাগছিল। অল্প সময় আল্লাহ নবী কি সবাকে শয়তান বললেন? সবাকে শয়তান বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতারা ওয়ালা নারা। আমিও বলছি জিবরাইলের উপরে শান্তি, জিবরাইলের উপরে নিরাপত্তা, বরকত। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, এক খাটে তিনজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, এভাবে বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, মানে বিছানায় আছে। এ তো আর দেখা যাবে না, ও তো ভিন্ন পদার্থের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কি বলতে চেয়েছি, আল্লাহ রাসূল সবাকেই কি বললেন শয়তান? দেখেন তো আয়েশার কত সম্মান। আর সেদিন তো বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন যে হাজিহি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল শুনেন, জিবরাইল বলছেন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। শুনুন, ফায়জা আতাতকা, যখন চলে আসবে খাদিজা আপনার কাছে, তখন বলবেন, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এটা বলে দিবেন। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসারা বিবাইতিন ফিল জান্নাহ, আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
তা আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো, শয়তানের বেশ ধরে যাও? যে হ্যাঁ করে আসলো, এবার তুমি বলো কেমন? আবার গল্প করতে করতে চলে যাচ্ছ, তুমি বলো কেমন? এখন যে বক্তব্য শুনতেছে, গল্প জমাইছে, তুমি বলো কেমন? আমার কি বলার আছে? আমি আপনাকে দেখতে বলছি যে বুখারী মুসলিমের সাথে হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খাই কিনা, আপনার মেয়ের মিল খাই কিনা। তাহলে এই জীবন কেমন? এটা পশু প্রাণীর মতো জীবন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, শোনা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। কি জীবিকা নির্বাহ এটা? এটা কি? যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, যেভাবে চলছে, এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, শোনো, যেই মহিলার স্বামী বাড়িতে নাই সেখানে যায়ও না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, মহিলা যেখানে আছে সেখানে যায়ও না, নইলে বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আলহামু, দেবর তাহলে কি করবে? দেবর